কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন এর জন্মবার্ষিকী উপলক্ষে মিরাকল মিডিয়া এন্টারটেনমেন্ট আয়োজিত বিশেষ সঙ্গীত সন্ধ্যা দিল সে পঞ্চম আজ সুর, স্মৃতি ও আবেগে ভরিয়ে তুলল উপস্থিত দর্শকদের। পঞ্চমদার কালোজয়ী সৃষ্টির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য সঙ্গীত প্রেমী, যারা একের পর এক জনপ্রিয় গানের সঙ্গে গলা মিলিয়ে ফিরে গেলেন সোনালী দিনের স্মৃতিতে। অমিত গাঙ্গুলি ও ইমরান আক্তারের পরিকল্পনা ও সৃজনশীল ভাবনায় সাজানো এই অনুষ্ঠান ছিল পঞ্চমদার অসামান্য সঙ্গীত জীবনের এক অনবদ্য উদযাপন। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন বিশিষ্ট শিল্পী শিশপিয়া বন্দ্যোপাধ্যায়। তার মুগ্ধকর পরিবেশনায় পঞ্চমদার সুরে অমর হয়ে থাকা একাধিক জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের গান নতুন আবেগে ধরা দেয় শ্রোতাদের কাছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আর.ডি. বর্মনের সুরে সৃষ্ট নির্বাচিত বাংলা গানের পরিবেশনা। বাংলা ও হিন্দি উভয় ভাষার সঙ্গীতেই তার অসামান্য অবদানকে স্মরণ করে এই পরিবেশনা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে এবং করতালিতে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নিখুঁত সঙ্গীতায়োজন, প্রাণবন্ত উপস্থাপনা এবং আবেগঘন একটি পরিবেশ। পঞ্চমদার অমর সুর যেন নতুন করে প্রাণ পেল শিল্পীদেরই কণ্ঠে। সঙ্গীত প্রেমীদের কাছে দিল সে পঞ্চম হয়ে উঠল শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণযুগকে নতুন করে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা। এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে মিরাকল মিডিয়া এন্টারটেনমেন্ট আবারও প্রমাণ করল ভালো সঙ্গীতের আবেদন কখনো ফুরিয়ে যায় না। সময়ের সীমানা পেরিয়ে তা চিরকাল মানুষের হৃদয়েই বেঁচে থাকে। এই গানটা শুনলেই আমাদের প্রথমে কার কথা মনে পড়ে? আপনাদের নিশ্চয়ই একজনেরই কথা মনে পড়ে। ইনি হলেন আর.ডি. বর্মন, আমাদের সকলের পঞ্চম। ওরা আগামী দিন আরো ভালো গাইবে, আপনাদের আশীর্বাদ সহযোগিতা। Entertainment and Dash Audio presents Dil Se Pancham. The entire team is here with you right now. একটা জোরে হাততালি এবং সঙ্গে যাদের গ্রুপ ফটো দরকার ছিল তাদের জন্য। বার্থডে আমাদের আর.ডি. বর্মন পঞ্চমদার। আমাদের কাছে উনি একটা অসাধারণ, উনি মানে 8 থেকে 80 আই থিঙ্ক মনে হয় সবাই ওনার মিউজিক, গান মানে অ্যাবসলিউটলি ম্যাসমারাইজিং, মানে ওনার অসাধারণ সেই সৃষ্টি। তার সাথে আশা ভোসলে মানে অসাধারণ, লতা মঙ্গেশকর। তো যতবারই শুনি আমরা ততবারই ওনার, দেখুন প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই সবাই শিক্ষিত মানে একটা ক্রিয়েটিভিটি আছে। কিন্তু আমার মনে হয় এখন এআই যুগে আর.ডি. বর্মন যা উনি সৃষ্টি করে গেছে, মানে ওনার অ্যাবসলিউটলি অসাম, মানে ওর কোনো তুলনা নেই। মানে এত আধুনিক যন্ত্র ছিল না, মিউজিকও ছিল না, তারা মানে হিউম্যান বিং দিয়ে যেরকম সুন্দর সৃষ্টি দিয়েছে তার এখনকার দিনে তার কোনো রকম বিকল্প হবে না। অসাধারণ। দিল সে পঞ্চম, আমরা দিল সে পঞ্চম, আমরা সব সময় ফ্যান। আমরা পঞ্চমদা খুব এনজয় করবো আজকে। পঞ্চমদা এবং আর.ডি. বর্মনের কথা কথা বলতে গেলে তো গান ছাড়ার কিছু বলার নেই। আমরা যা বলবো গানে গানে বলবো। গানটা একটু হোক না, আমি তো জানি না, গান তো ওখানে চলছে। তো আমাদের মেইন যে যে আমাদের মোটোটা হচ্ছে যে আমরা এই গান বাজনা নিয়েই থাকি। এটা আমাদের এই নয় যে আমরা এটা নিয়ে এটা আমাদের ব্যবসা কি আমরা পেট করি, এটা তা নয়। এটা আমি আর সকল মেনলি এই বহু প্রোগ্রাম করে থাকি রবীন্দ্রসাধারণ এবং নানা রকমের, এবং বিদেশের বাইরেও আমরা অনেক প্রোগ্রাম করি। সকল আমার এটাই উদ্দেশ্য যে আমরা গানটাকে, যে পুরোনো যে আমাদের অর্থাৎ যে গানগুলো আর.ডি. বর্মন, সেই গানগুলোকে সবাইকে শোনানো। সবাই জানে আর.ডি. বর্মনের গান, সেটা কথা না। এই গানগুলো যেন বেঁচে থাকে, এই গানগুলো যেন সারা জীবন বেঁচে থাকে। আর আমি একটু আগেও বললাম যে আমাদের খুব উদ্দেশ্য যে এই যে আমাদের কলকাতা শহরে আর.ডি. বর্মনের যে বাড়িটা রয়েছে, এখানে রয়েছে, সেই বাড়িটা আমরা অনুরোধ করবো সরকারের কাছে যে এইটাকে যেন একটা মিউজিয়াম করে হয়, এবং ওখানে সব সংগ্রহ জিনিস অনেক কিছু আছে সেগুলোকে রেখে একটা সুন্দর মিউজিয়াম তৈরি করা, এটাই উদ্দেশ্য। এবং তার জন্য যা সাপোর্ট লাগে আমরা করবো। সেখান থেকে যদি
প্রোগ্রাম করে টাকা তুলে জমা দিতে হয়, সেটাও আমরা করতে রাজি আছি। কিন্তু এটা আমাদের মেন জিনিস হচ্ছে যে একটা গান সারা জীবন, সারা বছর, সারা জীবন, সারা তাই প্রত্যেকটা লোকের মুখের মধ্যে থাকুক যে কার্নিভাল বেঁচে আছে, কার্নিভাল হয়ে যায়। ঠিক আছে, কারণ দিল সে পঞ্চম, আমরা সবাই আমাদের অন্তর থেকে পঞ্চমদাকে ভালোবাসি। সব গান। অমিত গাঙ্গুলি, দর্শকদের ভালোবাসা, আদর, আবেগ আমার সঙ্গে আগে ছিল। আমি এক কলি যদি একটু গান হয়, এক কলি। সে তো এলো না, এলো না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। আরডি বর্মন আমাদের কাছে একটা ইনস্টিটিউশন দিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে। আমরা যারা গান বাজনা নিয়ে সারা জীবন কাটাচ্ছি, সারাদিন কাটাচ্ছি, তাদের প্রত্যেকে চাই আরডি বর্মন একটা সমুদ্র, সেখানে ঝাঁপ দিতে পারা মানেই এটা আমাদের প্রত্যেকের খুব মনের কাছে একটা অনুষ্ঠান। এবং আমি জানি এই যে অডিটোরিয়াম ভরে যাওয়া মানেই হচ্ছে মানুষের এই সারা পাওয়া মানে বোঝা যাচ্ছে যে আরডি বর্মন এখনও পুরোনো মানুষের মধ্যে জায়গা করে আছে। খুব ভালো লেগেছে, দারুণ দারুণ সব গান আজকে গাইতে পেরেছি, নিজের পছন্দের সব মানুষের পছন্দের গান খুব ভালো লেগেছে। এবং যারা এরকম অনুষ্ঠান আরও হোক, মানুষ এগুলো নামটা যদি বলো। আমি শেষ করে রেখেছি। সকলকে আমার অনুরোধ এইভাবে পাশে থাকবেন, ভালো গান যাতে এই সমস্ত লেজেন্ডসরা আমাদের হাত ধরে, আমাদের পরের প্রজন্মের হাত ধরে বেঁচে থাকতে পারে। जोर से देखो, कल मुचमदा जन्मदिन हो, इस अवसर पर बहुत सारे शोज हो रहे हैं, लेकिन खुशी है कि आज ऑडियंस को बहुत एंजॉय किया आज का शो, बहुत ही अच्छा। मुचमदा का जिक्र उनका नाम अच्छा लगता है, बहुत खुशी होती है इस तरह के शोज बहुत खुशी होती है इसमें। मैं बेसिकली रफी साहब का गाता हूँ। आज पहली बार पंचमदा का भी एक गाना, बहुत ही अच्छा लगा, बहुत खुशी हुई।